আমরা শান্তাতীর্থ পরিক্রমা দিয়ে গিয়ে এক পবিত্র উদ্দেশ্যে ভারতের বিভিন্ন মঠ মন্দির ঐতিহাসিক স্থাপত্য যে দর্শনের উদ্দেশ্যে আমরা যাত্রা করতে যাচ্ছি। এই যাত্রায় প্রথমে আমি আপনাদের কাছে আমাদের মঞ্চে উপস্থিত সাদিকা কানন দেবী, চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, আমাদের প্রিয়জন অধ্যাপক শিবলু দাদা, মাস্টার অজিত কান্তি শীল, আরো শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সঞ্চালক শুক্লা দিদি সহ বিজন দাদা, সকলকে আমি প্রথমে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণতি জানাচ্ছি। আসলে আজকে যে আপনারা তীর্থ পরিক্রমা যাচ্ছেন, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে কম সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আপনারা অল্প কয়েকজন। সকল মানুষের ভাগ্যে তীর্থে যাওয়ার সুযোগ হয় না। আজকে যে আপনারা যাচ্ছেন, আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের পরম আশীর্বাদ আপনাদের উপর আছে। আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, এই যে তীর্থ পরিক্রমা যাচ্ছেন, তীর্থের পরিক্রমা কখন সার্থক হয় সেটিও আমাদেরকে জানা দরকার। যখন যে আপনারা যে ভ্রমণ কাহিনী আপনারা যেখানে যাচ্ছেন, সেখানে আপনারা যে 2 কলম করে আপনারা যদি নিয়ে আসতে পারেন, আপনারা যেখানে যাচ্ছেন সেখানে যদি অল্প করে একটু একটু করে মাটি, আপনার পবিত্র মাটি আপনারা সংরক্ষণ করবেন। আমি আপনাদের কাছে এইসব কথাগুলো আদেশ নয়, উপদেশও নয়, আমি অনুরোধ জানাচ্ছি। তাই আপনাদের এই ভ্রমণ সার্থক হবে। আপনাদের লেখাগুলি পরবর্তীতে আমাদের এখানে অনেক গুণীজন আছেন, এরা আপনাদেরকে সাজিয়েও দিবেন। তাই আমি কথা বাড়াচ্ছি না। আমাদের বিশ্বকবি রবি ঠাকুর ভারত তীর্থ পরিক্রমা বলেছেন, এই মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবীর সাগর তীরে, হেতায় দাঁড়াইয়ে দুবাহু বাড়াইয়ে নবী নর দেবতারে উদার চন্দ্রে পরমানন্দে বন্দনা করি তারে। কবি তার ভারত তীর্থ পরিক্রমার কবিতায় এই পঙ্ক্তিগুলোর মাধ্যমে তার মনকে ভারতের মহামিলন ক্ষেত্রে জাগ্রত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কবি বলেছেন, ভারত বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জাতির সমন্বয়ে এক মানব সমুদ্রে পরিণত হয়েছে। কবি বলেছেন, এখানে রয়েছে যে মুঘল, পাঠান, আর্য, অনার্য, হক, সুর, বিভিন্ন জাতির সমন্বয়ে একটা নর দেবতা মানব আত্মার লীন হয়েছে। ঠিক সেই পবিত্র ভূমিতে আপনারা যাচ্ছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং আমরা সম্মান জানাচ্ছি। আমি তাই এই পবিত্র ভূমিকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র ভারত 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে তাদের 20,000 সৈনিক আমাদের জন্য জীবন দিয়েছে। তাদেরকে সেই শুভেচ্ছাও আমাদের বন্ধুপ্রতিম দেশের শুভাকাঙ্ক্ষীদের আপনারা জানাবেন। আজকে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, আমাদের অনেকটা বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, সেটিও আমাদের প্রয়োজন। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের সকলের কাছে আমি বিনম্র নিবেদন জানাচ্ছি যে আপনাদের যাত্রাপথ শুভ হোক। আপনারা এই যাত্রাপথে একে অপরের সাথী হবেন, সুখ দুঃখের সাথী হবেন, বন্ধু হবেন, কষ্টের সহযোগিতা করবেন। এই যাত্রা, এই ভ্রমণ শুধু ভ্রমণ নয়, এটি তীর্থ ভ্রমণ। এর সাথে মানবাত্মার পরিশুদ্ধ হয়, আমাদের হৃদয়ের মলিনতা দূর হবে, আমাদের মসৃণতা দূর হবে। আমরা একটা পবিত্র মানুষ হিসেবে আমরা তীর্থের মাধ্যমে আমরা আমাদের দেশে আপনারা সম্পদ হয়ে রূপ লাভ করবে সে আশা করি। তীর্থের মাধ্যমে তীর্থের মাহাত্ম্য অত্যন্ত গভীর। একজন মানুষকে কাটি হতে, একজন মানুষের পবিত্র হতে, যেখানে যাবেন সেখানে মহাপুরুষের আদর্শকে, যে মহাপুরুষের জীবনী, আত্মজীবনী আপনারা সংগ্রহ করবেন, এগুলি আপনারা পড়বেন এবং যদি পড়তে ছবি তুলে নিয়ে আসবেন। এই পোস্টগুলি করে আপনারা আপনাদের পরিবারের মধ্যে এবং আমাদেরকে এসে আপনারা আমার কাছে উপস্থাপন করবেন। এটি হচ্ছে আপনাদের সম্পদ। তাই সবাইকে আমি বিনম্র প্রণতি জানিয়ে আমার শেষ করছি। ধন্যবাদ।